বাংলাদেশে বর্তমানে উইল অফ দি পিপলটা আমরা কিভাবে ঠিক করব, আমার কাছে মনে হয় যে এইটা আমাদের পলিটিক্যাল উইজডম, এটা দিয়ে ঠিক করা দরকার। বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, নতুন রিপাবলিক দরকার। এই বিষয়ে আসলে সম্ভবত সবাই একমত হবেন, কিন্তু এটা ক্যারেক্টার কি? এটা কি একটা গণতান্ত্রিক রিপাবলিক, এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্র? সেই বিষয়ে আমাদের ঐক্যমত্যটা খুব প্রথমত দরকার। আমরা 1971 সালের 10ই এপ্রিলের ঘোষণায় ফিরে যেতে চাই এই কারণে যে 2024 সালে আমাদের তরুণরা আবারও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে 1971 সালের ওই ঘোষণাকে রিক্লেম করেছেন। জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। তাহলে জনগণ যদি ক্ষমতার কেন্দ্র হয়, যে জনগণের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, সে জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারবে না। এই কারণে সরকার হবে লিমিটেড গভর্নমেন্ট। লিমিটেড গভর্নমেন্ট মানে হচ্ছে লিমিটেড পাওয়ারের গভর্নমেন্ট। তার ক্ষমতা সীমিত হবে, তার ক্ষমতা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে যেতে হবে, তার ক্ষমতাকে কোনো না কোনো ফর্ম অফ অ্যাকাউন্টেবিলিটি যেতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, চেক অ্যান্ড ব্যালেন্স যেতে হয়, তাহলে তার মানে সেপারেশন লাগবে। এই কনসেপ্টটাই কিন্তু আজকে পর্যন্ত টিকে আছে। বাকি সব ম্যাগনা কাটা পুরনো জিনিস হয়ে গেছে, ওগুলো নিয়ে কেউ ঘাটাঘাটি করে না, কারণ আপনাকে তো প্রতি মুহূর্তে লিখতে হয়। এখন আমরা কোনো কিছু তো নতুন করে লিখি না। নতুন বলে তো আসমানি থেকে কিছু পড়ে না, বরং এটা মূলত হচ্ছে যে আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে কনসিয়াসলি ক্যারিং ইনটু ইফেক্ট দ্য ওল্ড ওয়ার্ক। পুরনো কাজটাকেই আরো সচেতন ভাবে আমাদের জন্য এফেক্টিভ করে তুলি, আমাদের সময়ের উপযোগী করে তুলি। সুতরাং বাংলাদেশে যদি কেউ নতুন সংবিধান লিখতেও চায়, তার মানে এই যে আমরা আকাশ থেকে নতুন করে একটা জিনিস শুরু করব তা না। আমাদের প্রিটেক্সট, আমাদের যে কনটেক্সট, এইটাকে আমরা বাদ দিতে পারবো না। এটা রেখে আমাদের শুরু করা দরকার। সেই জায়গা থেকে সংবিধান যদি উইল অফ দি পিপল হয়, তাহলে সেইটা বাংলাদেশের বর্তমানে উইল অফ দি পিপলটা আমরা কিভাবে ঠিক করব, আমার কাছে মনে হয় যে এইটা আমাদের পলিটিক্যাল উইজডম, এটা দিয়ে ঠিক করা দরকার। 5ই আগস্ট যা ঘটেছে সেটা হচ্ছে একটা কালেকটিভ কনসেনসাস জনগণের মধ্যে যে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। এই কনসেনসাস কিন্তু অনেক আগেই তৈরি হয়েছিল। সেই কনসেনসাস যে বল প্রয়োগের দরকার ছিল, কারণ পুরোটাই বল প্রয়োগ দিয়ে কনসেনসাসটাকে দাবিয়ে রাখা হয়েছিল, তার একটা পাল্টা বল প্রয়োগ দরকার ছিল জনগণের দিক থেকে। কবে সেটা নামবে এটা আমরা অপেক্ষা করছিলাম, ওই স্পার্কটা অপেক্ষা করছিলাম যেটা দাবানলটা তৈরি করবে। সেই স্পার্কটা আমাদের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে আবু সাইদ নিজের বুকে গুলি নিয়ে এই স্পার্ক ঘটিয়ে দিয়েছে। তো সেই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কনসেনসাসের কোন জায়গায় এসেছি সেটা আমরা দেখছি। কিন্তু পরবর্তী কনসেনসাস যে এইবার রাষ্ট্রটা যে গড়ে উঠবে, এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল, এটা একটা ফ্যাসিস্ট সংবিধানে পরিণত করা ছিল। পুরো বন্দোবস্তটা একটা ফ্যাসিস্ট, এবং মানে আরেকটি দেশ কিংবা কতিপয় দেশ তারা তাদের ইচ্ছে মতো এটাকে ব্যবহার করবে, যেমন ভারত বাংলাদেশকে তার একটা জমিদারি মনে করে। এইটার বিরুদ্ধে আমাদের যে কনসেনসাস দরকার, সেই কনসেনসাসটা তৈরি হয়েছে কিনা, এটা আমাদের বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। কারণ আমি তো অন্য একটা আইডিয়াল কন্ডিশন চিন্তা করলে হবে না, যে আচ্ছা আইডিয়াল কন্ডিশনে সংবিধান কেমনে কেমনে লিখতে হয় কিংবা কোনটা কিভাবে হবে। আমাদের সংবিধান লেখার ব্যাপারে ভেরি মাচ কন্টেক্সচুয়াল হওয়া দরকার, এবং সেই কন্টেক্সচুয়ালিটি মানে কন্টেক্সট বোঝার মানে হচ্ছে যে এখানে রাজনৈতিক শক্তি ভারসাম্যটা কি অবস্থায় আছে, তার মধ্যে কোনো কনসেনসাস তৈরি হয়েছে কিনা উইলের। সেটা বাদ দিয়ে আমরা যদি কোনো একটি পক্ষ আমরা করতে যাই, তাহলে সম্ভবত সেটা কাজ করবে না এবং আরো সংকটের জন্ম দিতে পারে। কাজেই আমাদের কি চাওয়া সেটা আমরা দলগতভাবে এখনই প্রকাশ করছি না। পরিষ্কার পজিশন আমরা মনে করি জনগণের কাছে যাওয়া দরকার, আরো বেশি কথা বলা দরকার। আমরা মনে করি যে এইখানে কনসেনসাসটা অত্যন্ত জরুরি। যে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছিল এগেইনস্ট একটা ফ্যাসিস্ট রুল, সেই পলিটিক্যাল কনসেনসাসটা বিল্ড আপ করা দরকার, যে সেটা থেকে বেরিয়ে একটা ডেমোক্রেটিক রুলে কিংবা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমে যাওয়ার জন্য, সেটেলমেন্টে যাওয়ার জন্য আমরা কিভাবে যেতে পারি। সুতরাং বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, নতুন রিপাবলিক দরকার। এই বিষয়ে আসলে সম্ভবত সবাই একমত হবেন,
কিন্তু এটা ক্যারেক্টার কি, এটা কি একটা গণতান্ত্রিক রিপাবলিক, এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সেই বিষয়ে আমাদের ঐক্যমত্যটা খুব প্রথমত দরকার। এটার ভিত্তি যদি কি হবে, আমরা সংবিধান নতুন চাই আর সংস্কার চাই, একটা গণতান্ত্রিক সংবিধান, সে বিষয়ে আমাদের ঐক্যমত্য দরকার। এর পরের প্রশ্ন আসবে কিভাবে সেটা আমরা অ্যাচিভ করব। আপনারা যারা, আমি শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য শুনলাম, এর আগে আমি আরো দু একজন বিশেষজ্ঞের বক্তব্য শুনেছি, তারা অনেক সময় বলেন যে সংবিধানের ভেতরে নাকি এমন বিধান করা হয়েছে যেটা বদলানো যাবে না। মানেটা কি? আমি ঠিক এটা খুব ভালো বুঝতে পারি না। মানে কতগুলো কি বলে জনসম্মতিহীন কতগুলো লোক পার্লামেন্টে বসে বলে দিল এই ক্লজ আর কোনোদিন বদলানো যাবে না, বদলালে ফাঁসি দেওয়া হবে। তো ভাই, আপনি যদি একটা নতুন, আমরা যদি একটা সংবিধান বাতিল করে দিই, বলে যে আমরা বিপ্লব করেছি, এরপরে আমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করি, তারপর একটা সংবিধান করি, আচ্ছা ওরা যদি কোনোদিন আবার ক্ষমতা আসতে পারে, এর সবই তো বাতিল করে দিতে পারে, তখন আপনারা আবার ফাঁসি দিতে পারে। এই আলোচনা কোনো মানে আছে নাকি? গণতন্ত্র কোনো নিশ্চিত গ্যারান্টিড ব্যবস্থা না, এটা কন্টিনিউয়াসলি একটা চ্যালেঞ্জের মুখে পড়ে, এটা সংকটের মধ্যে পড়ে, এটা উত্তরণের জায়গায় যায়, এবং সেইটার জন্য নানা ধরনের পদ্ধতিগত প্রশ্ন আসে। এবং যদি জনগণের মধ্যে একটা সিরিয়াস মানে দ্বন্দ্ব তৈরি হয়, সেটাকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই ধরনের নিউ সেটেলমেন্ট গুলো এঙ্গেজ হয়। এখন ভারতে ইলেকশন কমিশনের নতুন সেটেলমেন্ট কিছুটা হলে ভারতকে রক্ষা করে দিচ্ছে, তার পরের ইলেকশনে আবার কি হবে আমরা নিশ্চিত জানি না। বাংলাদেশে আপনি আমাদের যদি এই কনস্টিটিউশনাল কমিশন গুলো নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখেন, আর রাষ্ট্রপতি নির্বাচন ঘুরে ফিরে একজনের হাতে যান, তো ওটা তো ওয়ান পলিটিক্যাল পার্টি হবে শেষ পর্যন্ত। ফলে রাষ্ট্রপতির হাতে কোনো কনস্টিটিউশনাল কমিশনের নিয়োগ থাকতে পারে না এই দেশের বাস্তবতায়। এই দেশের বাস্তবতায় অবশ্যই সরকার এবং বিরোধী দলের যৌথ নিয়োগের অথরিটি তৈরি করতে হবে, যে এই কনস্টিটিউশনাল পদগুলোকে, যেটা মূলত রাষ্ট্রের মধ্যে ক্ষমতার ভারসাম্যটা রক্ষা করবে। সরকার আর কনস্টিটিউশনাল পোস্ট এক জিনিস না, এই দুটো জায়গাটাতে আমাদের তৈরি করতেই হবে। ফলে ক্ষমতার যদি সত্যি সত্যি পৃথকীকরণ কিংবা সেপারেশন না হয়, তাহলে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে না। সেই জায়গায় আমরা কনসেনসাস তৈরি করতে পারছি কিনা, ওইটা বেশি গুরুত্বপূর্ণ দেওয়া দরকার। সংবিধানের প্রথম অংশে আমরা কি করবো না। সংবিধানের প্রথম অংশ 1971 সালের 10ই এপ্রিল ঠিক হয়ে গেছে, এবং ওইটাকে অস্বীকার করা হয়েছে 72 সালে। আমরা 1971 সালের 10ই এপ্রিলের ঘোষণায় ফিরে যেতে চাই এই কারণে যে 2024 সালে আমাদের তরুণরা আবারও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে 1971 সালের ওই ঘোষণাকে রিক্লেম করেছেন। বাংলাদেশের ইতিহাস একটা কন্টিনিউটির মধ্যেই আছে। অনেকে যেমন 47কে 71-এর সাথে একটা বিরোধ আকারে দেখেন, আসলে 47 সালের সংগ্রাম এই দেশের জনপদের কৃষকের সংগ্রাম, তার মুক্তির সংগ্রামই ছিল, যেটার পূর্ণতা 71 সালে একভাবে পাওয়ার চেষ্টা করেছে, এবং আবারও 24 সালে 71-এর অসমাপ্ততা থেকেই বাংলাদেশের মানুষ তার পূর্ণতা পাওয়ার চেষ্টা করছে। জনতার সংগ্রামের আকাঙ্ক্ষা, তার লড়াই, সেটা কিন্তু একই ধারায় আছে, বরং জনতাকে যারা নিয়ন্ত্রণ করতে চায় তারা বোধহয় মাঝে মাঝে ওলট পালট করতে চান, এবং আমাদের ভাগ্য সে কারণেই ক্ষতিগ্রস্ত হয়। আমরা জনতার আওয়াজ যদি শুনতে পাই, তাহলে আমরা আশা করি যে বাংলাদেশের ভবিষ্যৎ সংবিধান বলেন আর পুরো রাষ্ট্র ব্যবস্থা বলেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।